মাননীয় নিজেই ইন পার্সনে যাচ্ছেন একবার কোর্টের কাছে এবং অন্য আদার সাইডে আবার লয়ার অ্যাপিয়ার হচ্ছে। এই নিয়ম আমরা জানিনি, আমি নিজে সুপ্রিম কোর্ট প্র্যাকটিশনার, এই নিয়ম আমরা দেখিনি। হ্যাঁ, অনেকে ইন পার্সন করতে আসেন, যারা ইন পার্সন করতে আসেন তাদের জন্য ইন পার্সনের একটা আলাদা ফর্ম ফিল আপ করতে হয়, মানে একটা আলাদা ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন, একটা আলাদা রেফারেন্স আইডি জমা করতে হয়। তাহলে যে মাননীয় আজকে বলছেন ধর্নায় বসবেন, সেই মাননীয় আজকে মাননীয় সুপ্রিম কোর্টের কাছে ছুটছেন। যদিও এই ক্ষেত্রে দাঁড়িয়ে কিছু অথরিটি, মানে যাদের রাইটটা কমপ্লিটলি ডিপ্রাইভ হয়েছে, সেই রাইট যাদের ডিপ্রাইভ হলো, তারা আজকে যখন কোর্টের কাছে গেল মাননীয় সুপ্রিম কোর্টের কাছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মাননীয় ঢুকে পড়লেন ইন্টারভেন করতে, মানে সেই হাইলাইটটা মাননীয় নেওয়ার জন্য মাননীয় ঢুকে পড়লেন এবং তিনি নিজে ইন্টারভেন করে কিন্তু আজকে মামলা দেখালেন, নিজে মুভ করলেন ইন পার্সন। যদিও অর্ডার শিটে তার কোনো নাম আমরা দেখলাম না। মাননীয় যখন কোর্টের কাছে যাচ্ছেন, যখন একটা সাবজুডিস ম্যাটার, সেই সাবজুডিস ম্যাটারে তিনি যদি বলেন যে আমি ধর্ণা করব আলাদা করে, তো আমি বলবো সেটা কোর্টের অবমাননা, আদালত অবমাননা, সেটা কন্টেম্পট অফ কোর্ট। কারণ তুমি যখন জুডিশিয়ারির কাছে নিজেকে সঁপে দিচ্ছ বা নিজেকে সারেন্ডার করছো, বা একটা অথরিটি নিয়ে যখন জুডিশিয়ারি অলরেডি টিপ্পণী করেছেন যে এই ক্ষেত্রে দাঁড়িয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা ডিসাইড করবেন বা ডিসিশন নেবেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মাননীয় আবার বলছেন ধর্ণায় বসবো। তিনি কি কোথাও তাহলে মাননীয় সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেটার ওপরে কি তিনি ভরসা রাখতে পারছেন না? তিনি কি তাহলে মাননীয় সুপ্রিম কোর্টের যে অর্ডার আমাদের, যেটা আমাদের মাথার উপরে, যেটা আমাদেরকে সকলে মানতে হয়, সকলকে মানতে আমরা বাধ্য, উই আর কম্পেল টু অ্যান্ড উই আর বাউন্ড টু, সেটা কি মাননীয় মানে কোনোভাবেই মানছেন না জুডিশিয়ারি অথরিটির ওপর? তার কি দেশের সর্বশেষ আদালত, মানে সর্বশ্রেষ্ঠ আদালত আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট, তার উপর কি মাননীয় কোনো জায়গায় গিয়ে ভরসা হারাচ্ছেন? কিন্তু আমরা তো জানি শেষ আমাদের জুডিশিয়ারির উপরেই ভরসা রাখতে হয়। যখন অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সঙ্গে 2 নম্বরই করে, যখন কোনো আজকে বিএলও যে অফিসারগুলো মাননীয়ার আন্ডারে কাজ করেন, তারা কার কাজ করছেন? মানে তারা তো মাননীয়ারই সংশ্লিষ্ট মানে অফিসার, তারা কেউ রিজাইন করছেন, মাননীয় কেন বেশি অফিসার দেননি? মাননীয় কেন অন্য কোনো উপায় নেননি? তাহলে তার সরকারের যেটা ফেলিওর, এসআইআর সাংবিধানিক প্রক্রিয়া, সেটা তো হবেই। তার সরকারের যে ফেলিওর, সেটার জন্য কোর্ট আজকে বলে দিচ্ছেন ওকে তুমি পারছো না সামলাতে সিচুয়েশন, আমরা দেখবো, আমাদের ম্যাজিস্ট্রেট দ্বারা হবে, যাতে করে তোমার মানে কথা মানা হলো। অ্যাটলিস্ট কোনো ভুল নাম, মানে যে নামগুলো থাকা উচিত তাদের নাম যেন ভোটার লিস্ট থেকে বাদ না পড়ে। তাহলে কেন মানছেন না? মানে দেন তাহলে ভরসার জায়গাটা হারাচ্ছেন কোথায় মাননীয়? জুডিশিয়ারির উপরে তো কোনো আপার হ্যান্ড হতে পারে না। দেখুন, উনি যদি ইলেকশন কমিশনের বিরুদ্ধে যদি কোনো মানে ধর্ণা দেন, দ্যাট ইজ সেপারেট থিং, যে ইলেকশন কমিশন ঠিক করে কাজ করেনি বা করছে না। কিন্তু ইলেকশন কমিশন ঠিক করে কাজ করছে না বলে সুপ্রিম কোর্টও তো একটা ডেটা দিয়ে দিয়েছে যে দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড অথরিটি, যে জুডিশিয়ারি ডিসাইড করবে, ম্যাজিস্ট্রেটরা ডিসাইড করবে। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে মাননীয়ার এই যে ধর্নার দেবেন এই রকম যে স্লোগান, বা এই যেটা উনি ডিক্লেয়ার করছেন যে আমি ধর্না দিতে বসবো বিরুদ্ধে, সেটা কিন্তু স্রেফ রাজনীতি হচ্ছে, সেটা কিন্তু স্রেফ ভোটের আগে এটা পলিটিক্যালি তিনি সেটা চ্যালেঞ্জ করতে চাইছেন অপোজিশনকে, এবং নিজের জায়গা কিছুটা ঠিক করার চেষ্টা, এবং সর্বসমক্ষে, কারণ প্রতিটা মানুষের মধ্যেই তো আইনের জ্ঞান তারা এতটাও তো সবসময় থাকবে যে সেটাও স্বাভাবিক নয়, সেটা করার চেষ্টা করছেন। এবার উনি যদি কন্টেম্প্ট করেন, উনি যদি বাধা প্রয়োগ করেন, যে কোনো লোক, সেটা এনিওয়ান ইফ দে মানে ডাস উইথ দ্য কন্টেম্প্ট, তাহলে তাদের নামে কন্টেম্প্ট অফ কোর্ট অ্যাক্টের মানে মামলা রুজু হবে। কারণ তোমাকে তো বাধ্য, তুমি লফুল অথরিটির কাছে তুমি সারেন্ডার করতে বাধ্য। আর এখানে আমরা দেখেছি মাননীয়া নিজে এসআইআর ফর্ম তুলে বলেছেন, আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা দেখিয়েছেন, এসআইআর ফর্ম তুলে তুমি মানে ওনারা দেখিয়েছেন যে আমি এসআইআর মানছি না মাননীয়া। ঠিক তার পরের দিনেই মিডিয়াতে দেখা যাচ্ছে তিনি এসআইআর ফর্ম ফিল আপ করছেন। এই ঘটনা কি মানুষ ভুলে গেছে? আমি একটু মনে করিয়ে দিলাম ইতিহাসটা, আমি আরেকটু নতুন করে মনে করিয়ে দিলাম। যে মাননীয়া এসআইআর এর বিরোধিতা করেন, আবার নিজেই এসআইআর ফর্ম ভরেন, আজকে মানুষ তো বুঝতে পারছে, মানুষকে বলা হচ্ছে এক, করা হচ্ছে আর এক। প্র্যাকটিস হোয়াট এভার ইউ প্রিচ, তুমি প্রিচ করছো আর একটা জিনিস, তুমি প্র্যাকটিস করছো একটা ডিফারেন্ট কমপ্লিটলি জিনিস। তো এটা কি মানুষ সত্যি বিশ্বাসের চোখে নেবে?